আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় পঞ্চম থেকে ষষ্ঠবারের মতো গাছ থেকে বেগুন তোলা হয়েছে। আমার আম্মু যে গাছগুলো লাগিয়েছিল সেগুলোতে প্রায়ই অনেক বেগুন আসে, আর আম্মু সেগুলো তুলে দুপুরে রান্না করে। তো আজ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মুর 4 থেকে 5টি গাছ মিলিয়ে প্রায় 7 থেকে 8টি পরিপক্ক বেগুন এসেছে, সেগুলোকে আজ তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে আম্মুর বাগানে এতগুলো নয়নতারা হয়েছে, তাই না? কত সুন্দর লাগছে। আজ আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই পেজের নামটা নয়নতারা আমার আম্মুর নাম থেকে দেওয়া। এই নামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার আম্মুর নয়নতারা গাছও পছন্দ, তাই নয়নতারা গাছও লাগায় সব সময় বাসায়। এই তো কথা বলতে বলতে অনেকগুলো বেগুন তুলে ফেলা হয়ে গিয়েছে। রাসায়নিক সার মুক্ত একদম জৈব সার দিয়ে লাগানো গাছের বেগুন কিন্তু খুবই পুষ্টিকর। আম্মু কিভাবে গাছ লাগায় আর কিভাবে যত্ন করে এই সম্পর্কে আমার একদমই ধারণা নেই, হয়তোবা আগ্রহ নেই বলে কোনো ধারণা নেই। আর প্রত্যেকটা বেগুনের একটাতেও কোনো রকম পোকা ছিল না। এই তো বেগুনগুলো তুলে রান্নার জন্য একদম কেটে রেডি করে নেওয়া হয়েছে। এখানে বেগুনের সাথে আমি 2টা আলুও কেটে দিয়েছি। আজ রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাফ কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ কুচি। আমার বাবা রান্নায় শুকনা মরিচের পরিবর্তে কাঁচামরিচটাই বেশি পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল। আজ রান্নাটা সরিষার তেল দিয়ে না করে আমি সয়াবিন তেল দিয়েই করছি। ও আপনাদের তো বলাই হয়নি আজ আমি কি রান্না করব। আজ আমি রান্না করছি আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। প্রথমে আলু বেগুনকে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই ছোট মাছে পেঁয়াজের পরিমাণটা আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে তরকারির টেস্টটা বেশি বেড়ে যায়। আর এমনভাবে মাখাতে হবে যাতে মাখাতে মাখাতে রান্নাটা অর্ধেক হয়ে যায়। মজা করলাম। অনেকে এখানে বিভিন্ন রকমের বাটা মশলা ব্যবহার করেন, বাট আমি আর আমার আম্মু একদমই বেসিক গুঁড়া মশলা দিয়ে এই খাবারটা রান্না করি। এই তো পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে ছোট মাছ বলতে সবই ছোট মাছ, কারণ আমি কোনো ছোট মাছের নামই জানি না। সাইজে ছোট হলেই সেটা ছোট মাছ, হয়তোবা নাম জানার আগ্রহটা নেই বলেই জানা হয় না। এই তো অনেক কথা বলতে বলতে একদম তরকারিটা মাখানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। অনেকে বলেন হাত ধোয়া পানি দিলে নাকি তরকারি মজা বেশি হয়, কিন্তু আদৌ কোনো এর সত্যতা আছে কিনা আমি একদমই জানি না। আমার জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই আছে, কিন্তু হাতে মশলা লেগে থাকে, তাই আমি সেটাকে ধুয়ে তরকারিতে দিয়ে দিই যাতে মশলাটুকুও নষ্ট না হয়। এই তো পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি চুলায় আগুনটা জ্বালিয়ে দিলাম। পানিটা কিছুটা ফুটতে শুরু করলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিন্তু পরে কেন ঢাকলাম সেটাও জানি না। আগে ঢাকলেও তো কোনো সমস্যা ছিল না, তাই না? এই তো কিছুক্ষণ রান্নার পর আবার কিছুটা নেড়ে চেড়ে দিলাম। এই কাজটা করলে আমার আম্মু অনেক বেশি রাগ পায়। আমার আম্মুর কথা হচ্ছে ছোট মাছ নাড়াচাড়া করার কি আছে, তরকারিটা তো একদমই গলে যাবে। কিন্তু তরকারি নাড়াচাড়া না করলে আমার একদমই ভালো লাগে না। আম্মু চোখের আড়াল হলেই আমি একবার তরকারিটা নেড়ে দিই। এদিকে ঝাল লবণটাও চেখে নিয়েছি, একদমই পারফেক্ট হয়েছে। এবার পানি শুকিয়ে চটচটে করে নামিয়ে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।